নমস্কার, আমি অঙ্কিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সর্ষের ঢ্যাঁড়স দিয়ে আমরা নানা রকম পদ খেয়েছি, কিন্তু এই সর্ষের ঢ্যাঁড়স বানাতে যতটা সহজ আর ততটাও কম সময় লাগে। তাহলে চলো দেখা যাক সর্ষের ঢ্যাঁড়স কী কী লাগে। এর জন্য লাগে 250 গ্রাম ঢ্যাঁড়স, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, সর্ষের তেল, তেলটি গরম করে ঢ্যাঁড়সগুলো নেড়ে নিচ্ছি। এটি যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটিকে নাড়তে থাকবো। দেখুন এটি লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়াই দিয়ে দেবো তেল। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটিকে ভাজতে থাকবো হালকা আঁচে। এতে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা নাড়বো কিছুক্ষণের জন্য। এটি দেখুন কেমন ভাজা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ, 2 চামচ মতন। এবার এটিকে একটু হলুদ দিয়ে নেড়ে নেবো। দেখুন এটি নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে জল পরিমাণ মতন। জলটি দিয়ে দেওয়ার পর এটি একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো সর্ষে বাটাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। এবার এটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এটি দেখুন সিদ্ধ হয়ে এসেছে আলুটা, দেখতেই পাচ্ছেন। এবার এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা ঢ্যাঁড়সটি দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন ফিরে এসেছি, তরকারিটি হয়েই এসেছে। দেখতে পাচ্ছেন তরকারিটা নামিয়ে ফেলেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।